নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা দেখো পূজা টুজা সব কিছু সেরে নিয়েছি। তারপর দিয়ে দেখো বড় ছেলে জাতীয় পতাকা হাতে নিয়ে বন্দে মাতরম গানটা গাইছিল, আর ছোটো সোনা ওর সাথে বসে সুন্দর করে ওই গানটা শুনে শুনে উপভোগ করছিল। জানি না কী বুঝছিল, ও কিন্তু খুব সুন্দর করে ও দাদার সাথে বসেছিল। এই মুহূর্তটা দেখে কিন্তু সত্যি অনেক ভালো লেগেছিল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তো তার জন্যই ভিডিও করে নিয়েছিলাম আর কি। তারপর দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমার হয়ে গেছে, আর দুপুরে খাওয়া দাওয়া করাটা ভিডিও করিনি। কারণ কি, ওই যে আমার রুমের মধ্যে লাইন না থাকলে রুম পুরা অন্ধকার, তার জন্য আর ভিডিও করা হয়নি। এক সাইডে বসে ভাতটা আমি খেয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে এদিকে দেখো বাসন ধুতে চলে এসেছি। বাসন টাসন ধোয়ার পর কাপড় টাপড়ও অনেক কিছুই বাইরে আছে। তো কাজ কিন্তু একের পর এক লেগেই থাকে, কাজের কিন্তু কোনো অভাব থাকে না। আর আজকে সকালবেলা ছেলে গিয়েছিল আমাদের ওই সামনে জাতীয় পতাকা উঠাচ্ছিল, তো সেখানেই গিয়েছিল সকালে, গিয়ে ওই জাতীয় পতাকাটা উঠিয়ে তারপর চলে এসেছিল ঘরে। আজ কিন্তু ওর স্কুলে যাওয়া হয়নি, কারণ স্কুলে অনেক সকালে যেতে বলেছিল, তো এত সকালে যাওয়াটা তো সম্ভব না, তার জন্য কিন্তু যাওয়া হয়নি। তাও স্কুলে না গেলেও কিন্তু অন্য আরেক জায়গায় পাঠিয়েছি, যেটা ছোট বাচ্চারা দেখে খুবই ভালোবাসে আর ওটাকে মানে উপভোগ করে। তো তার জন্য যেখানে জাতীয় পতাকা ওঠাচ্ছিল সেখানে পাঠিয়ে দিয়েছিলাম। জাতীয় পতাকাটা উঠিয়ে এসেছে। আর আজকের দিনটা কিন্তু আমাদের ভারতবাসীর জন্য অনেক একটা শান্তির দিন, যেই দিনটাতে আমাদের ভারত স্বাধীন হয়েছিল। তার জন্য আজকে আমাদের এখানে অনেক দিকে, আমাদের এখানে বলতে না, সব জায়গায় কিন্তু অনেক ফুর্তি, অনেক গান, অনেক খেলাধুলা, কম্পিটিশন সব কিছুই চলছে। তো আজকের দিনটা কিন্তু আমাদের ভারতবাসীর জন্য গর্বিত। আর এদিকে দেখো বাসন টাসন ধুয়ে আমি আবার ওই যে কাপড় মেলে রেখেছিলাম সেগুলো নিতে চলে এসেছি। আর আমার এখানে কাপড় মেলার এতই অসুবিধা, ওই টিনের উপরে টুপরে করে এই ছোটো ছোটো কাপড়গুলো মেলে দিতে হয়। আর রৌদ্র দেখো আজকে খুব সুন্দর করে বার হয়েছিল। আজকে 7-10 দিন পর আজকে এমন রৌদ্র বার হয়েছে। তো ওই যার যার বাস্কেটে যার যার কাপড় গুছিয়ে রেখে দিচ্ছি। তোমরা তো জানোই আমাদের সবার আলাদা আলাদা বাস্কেট, যাতে কেউ কারো কোনোখানে কাপড় খোঁজাখুঁজি করতে না হয়, তার জন্য এই বাস্কেটগুলো রাখা। তো সব বাস্কেট সুন্দর করে গুছিয়ে কাপড়গুলো ওই যে রোদের থেকে এনেছিলাম এগুলো মেলে দিলাম। তারপর ভাবলাম এই চেয়ার আর বাস্কেটগুলো একটু ধুলো জমেছে, তো একটু হালকা হাতে ওটাকেও মুছে পরিষ্কার করে নিচ্ছি। এই ধুলো জমে থাকলে আর চোখের মধ্যে যদি দেখা যায় ধুলো ভাসছে, তাহলে কিন্তু আমার একদমই সহ্য হয় না। তার জন্য সাথে সাথে কিন্তু আমি ধুলোগুলো মুছে নিয়েছি। আর এদিকে দেখো আজকে মিশোর থেকে আমার একটা পার্সেল এসেছে। পার্সেলটা হলো গিয়ে ধূপ আর কি, ওই ধূপ কাঠিটা না, ওই যে বসানো থাকে যে সেগুলো। তো ধূপের স্যান্ডটা কিন্তু খুব ভালোই ছিল। বক্সের প্যাকিংটা খোলার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর গন্ধ বার হয়েছিল। আর তিনটা ফ্লেভারের, তো গন্ধ তিনটারই আলাদা আলাদা। তো এরকম টাইপের ধূপ এবার আমি প্রথম ইউজ করব। তো জানি না কেমন হবে, স্যান্ড কিন্তু খুব ভালোই লাগছিল। তো কালকে ছোটো সোনার জন্য হাগিস আনিয়েছি। অনেক দিন হয়েছে ছোটো সোনা হাগিস ইউজ করছিই না, কারণ গরম আসার পর থেকে ছোটো সোনা রাত্রিবেলা শি করে না। তো এই কদিন যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য যে কটায় হাগিস ছিল সেগুলো শেষ হয়ে গেছে। তো তার জন্য কালকে ওর পাপাকে দিয়ে হাগিস আনিয়েছি।
তো আর তোমরা তো জানো আমি হাগিসগুলো এরকম প্যাকেট থেকে খুলে এই বক্সটাতে ভরে রেখে দিই। এই বক্সটা ও অন্নপ্রাশনে গিফট পেয়েছিল। এই বক্সটা গিফট পাওয়াতে আমার কিন্তু অনেক উপকার হয়েছে। এই যে হাগিসগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিতে পারি, আর ওই জাবরাও হয় না, আর আমারও সুবিধা, যখন দরকার হয় টক করে ওই ডিব্বাটা খুলে একটা হাগিস টান দিয়ে নিয়ে নিতে পারি। তার জন্য অনেক সুবিধা হয়েছে। ওই কাপড় টাপড় আনার পর ওই নাইটি টাইটিগুলো ভাঁজ করে নিচ্ছি। আলনাটা এরকম এক সাইড হয়ে গেছে, বিছানার উপরে যদি না উঠি তাহলে কিন্তু ওই আলনার কাপড় ভালো করে গুছাতেই পারি না। তার জন্য ওই বিছানাতে উঠে তারপর আমি আলনাটা ভালো করে গোছাতে হয়। আমার তো একটাই রুম, তো তার জন্য একটু অসুবিধা হয়ে যায় জিনিসগুলো রাখার জন্য। তো এইভাবে করেই রাখি আর কি। দুপুরবেলা বড় ছেলে ছোটো সোনা দুজনই ঘুমিয়েছিল, তার জন্য বিছানাটা এলোমেলো হয়ে আছে, তো সাথে এগুলো গুছিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো। আর সাবস্ক্রাইব করলে একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। তো এতটুকু রইল ভিডিওটা। টাটা।